বলেন, শিক্ষিত বলেন, আলেম বলেন এবং মাস্টার বলেন, ব্যবসায়ী বলেন, ঠেলাওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, ড্রাইভার বলেন, সারা বিশ্বের মানুষের মধ্যে যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার কোরআনটা হলো উপদেশ। কোরআনটা উপদেশ। কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এই উপদেশগুলি, এই বাণীগুলি, কথাগুলি কার? কথা বলেন না, কথাগুলি কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিলেন। কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন সৃষ্টি করলেন, আর তৎমধ্যে আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন আর কোরআন দিয়ে সুন্দর সমাজ গঠন করার জন্য। সুন্দর একটি সমাজ, যেই কোরআনটা এখানে পড়ানো হয়, তালিমুল কোরআন। মাদ্রাসার নাম কি? তালিমুল কোরআনের তালিম, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা হাফিজিয়া মাদ্রাসায়। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ঠিক কিনা বলেন? সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ পাক কি দিলেন? কথা বলেন, কি দিলেন? কোরআন। কোরআন থেকে আল্লাহ তোমার এক একটা সৃষ্টি দেখলে আজব লাগে। তোমার সৃষ্টি যখন দেখি হাজারো প্রশ্ন মনের মধ্যে জাগে। নিজের চেহারার দিকে যখন তাকাই, নিজের শরীরের মধ্যে যখন আমরা তাকাই, হাজারো প্রশ্ন জাগে। দুনিয়ার কেউ এভাবে করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন মহান, তাই আল্লাহ পাক করেছেন। ঠিক কিনা? মাথায় চুল আছে, এরপরে কি কপাল, এখানে চুল আছে? কথা বলেন, আছে? নাই। এরপরে বোর আছে, আছে না? নাই। মাঝখানে ফাঁকা, আবার দিয়েছেন বোর। এরপরে নিচে এখানে ফাঁকা। নাসিকাতে কোনো কি নাই? দাড়ি চুল আছে? নাই। এরপর আল্লাহ পাক দিয়েছেন মোষ, মাঝখানে ঠোঁট, আর ঠোঁটের মধ্যেখানে কোনোদিন কারো কোনো পুরুষের ঠোঁটের উপরে একটা কেশ বা চুল দাড়ি গজাই নাই। আল্লাহু আকবার! কি কুদরত, কি মহান, কি আজিম! এরপর আল্লাহ পাক দিয়েছেন দাড়ি। কি দিয়েছেন? দাড়ি। এইভাবে যখন আমরা এক একটা বিষয় নিয়ে যখন চিন্তা করি, যখন প্রশ্ন আসে, আমরা কোনো চিন্তা, কোনো চেতনা, সব কিছু বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা নত হয়ে যাই। আল্লাহু আকবার! আল্লাহ মহান। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের এবং যত মুলুকিয়ত আছে, সমস্ত মুলুকিয়তের, সমস্ত জমিনের সমস্ত সৃষ্টির রাজত্ব একমাত্র আল্লাহর। কার? আল্লাহ পাকের শক্তির কথা বলতেছি, আল্লাহর শক্তির কথা বলতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদীদ 10 নম্বর আয়াত, আসমান এবং জমিনের মালিকানা কার? এই প্রসঙ্গে যখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা, আসমান এবং জমিনের মালিকানা একচ্ছত্র, আর কেহ নয়, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে একচ্ছত্র মালিক। আল্লাহু আকবার! জমিনের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে?
আসমানের মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে? তাহলে সমস্ত মালিকানা কার? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না শিখেন, কোরআন যদি আপনি না দেখেন, কোরআন যদি আপনি না বোঝেন, তাহলে আল্লাহ পাকের শক্তির কথাগুলি আপনি কেমনে জানবেন? কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা? তালিমুল কোরআনে আপনার ছেলে, আপনার ভাই, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজনকে যদি মানুষের মতো মানুষ না বানান, কোরআনওয়ালা না বানান, আল্লাহ পাক যে মহাশক্তিধর, আল্লাহ মহান মালিক, একচ্ছত্র মালিক, জানার কোনো সুযোগ নাই, জানার কোনো সুযোগ। তাহলে আমাদের সকলকে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিতে হবে, আপনার মেয়েকে দিতে হবে, আপনার ভাইকে দিতে হবে, আপনার প্রতিবেশীকে দিতে হবে। তাহলে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের শক্তি সম্পর্কে আমরা জানতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে আমরা বসা আছি, মাহফিল হচ্ছে জবিন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আসমান এবং জমিনের মালিকানা আমার। আসমান এবং জমিনের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় বন্ধুগণ, আমরা মানুষের জন্য মরার পরে আল্লাহর কাছে আমাদের জন্য 4টা হচ্ছে রাজ সাক্ষী। রাজ সাক্ষী কয়টি? আমাদের জন্য এখানে আদালতে আসামি পক্ষ নতবা বাদী পক্ষ, এরা দুই পক্ষের মধ্যে সাক্ষী আছে না নাই? আছে। তো রাজ সাক্ষী কাকে বলে? যে প্রধান সাক্ষী, সচক্ষ দেখেছে, যার প্রতি আস্থা আছে, তাকে বলা হয় রাজ সাক্ষী। আমাদের জন্য, মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য রাজ সাক্ষীর মধ্যে 1 নাম্বার হলো রাজ সাক্ষী জমিন। রাজ সাক্ষী কি? জমিন। জমিন থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। জমিনের উপর আমরা বসি, জমিনের উপর ইবাদত করি, জমিনের উপর হাল চাষ করি, জমিন থেকে আমরা উপার্জন করি, জমিনের মধ্যে মিছিল করি, জমিনের উপর রাজনীতি করি, জমিনের মধ্যে মারামারি করি, জমিনের মধ্যে তাহাজ্জুদ পড়ি, জমিনের মধ্যে মাদ্রাসার মধ্যে তালিম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, জমিনের মধ্যে তোমাকে আবার দেব, জমিন থেকে তোমাকে আবার কিয়ামতের দিনে উঠাবো। ঠিক কি না? মানুষ মারা যাওয়ার পরে, জানাজা হয়ে গেলে, কবরস্থানে গিয়ে আমরা লাশ রাখার সময় কি পড়ি? আপনাদের মনে আছে তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর পরে আমরা কি একটা দোয়া পড়ি? মাটিতে দেওয়ার পরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر। জমিন থেকে, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, জমিনের মধ্যে আবার তোমাকে দাপন করা হচ্ছে, মাটির মধ্যে তোমাকে দেওয়া হচ্ছে। এই জমিন থেকে কিয়ামতের দিন তোমাকে উঠতে হবে, জমিন থেকে বের করা হবে তোমাকে। তাহলে এই চলাফেরা, এই ব্যবসা বাণিজ্য, এই রাজনীতি, এই খুন করা, এই গুম করা, সব কি জমিনের উপরে? কিসের উপরে? কথা বলেন না, কিসের উপরে? জমিনের উপরে। তাহলে আপনি যখন ওই বলছিলাম কোরআন থেকে উপদেশ পাওয়ার পরে, কোরআন থেকে তালিম পাওয়ার পরে
কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আপনি একজন ভালো মানুষ হিসাবে পরিগণিত হতে পারলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজ সাক্ষী দেবেন। এই জমিন আপনার বিপক্ষে নয়, আপনার পক্ষে সাক্ষী দিবেন। এমন সাক্ষী জমিন দেবে যেই সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে। সকল বাহিনী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সকল বাহিনী কার? সকল বাহিনী কার? অথচ আমরা মনে করি আমি ক্ষমতায়, সকল বাহিনী আমার, অমুক গেলে অমুকের, অমুক গেলে অমুকের, আপনি গেলে আপনার। কিন্তু আসলেই নয়, আসল বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের। আসল বাহিনী, সকল বাহিনী কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতহ ৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ধরনের এবং সকল বাহিনীগুলো একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। সকল বাহিনী